দলের গান। তাহারে লইয়া বাঁচি দলের গান। তাহারে লইয়া বাঁচি দলের গান। কেশিয়ারের নাম খোকন মিয়া, কেশিয়ারের নাম খোকন মিয়া, তাহার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান। কেশিয়ারের নাম খোকন মিয়া, কেশিয়ারের নাম খোকন মিয়া, সুরঙ্গলা তাহার বাসস্থান তাহারে লইয়া বাঁচি দলের গান। আজকের নাটকের নাম লাইলি মজনু, আজকের নাটকের নাম লাইলি মজনু, দয়া করে শুনে যান আমরা মিলে বাঁচি দলের গান। ও হে ভাই দয়া করে শুনে যান, ও হে ভাই দয়া করে। দেখতে যাচ্ছেন শুরু হতে যাচ্ছে অল্প কিছুক্ষণের ভিতরে। তার আগে একটু আমি ধন্যবাদ জানাচ্ছি সাউন্ড সিস্টেমে যিনি আছেন
আমাদের খলিল ভাই, তাকে অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বড়সড়.com নেটওয়ার্ক মুসলিম ভাই, অভিনন্দন জানাচ্ছি। নুরি সাজগরের সকল স্টাফ বিন্দুদেরকে সবচেয়ে বেশি অভিনন্দন জানাচ্ছি আজকের দর্শক জনতাকে। প্রিয় নাট্যমোদী ভাই বন্ধুরা, শুরু হতে যাচ্ছে আজকের যাত্রাপালা। যাত্রাপালার দেখার আগে আপনাদের কাছে একটু বলে রাখি, যতক্ষণ পর্যন্ত এই নাট্য প্রদর্শনী চলবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সহযোগিতা চাই। ওগো স্বামী, আমি যে আর পথ চলতে পারছি না। আমাদের আর কত দূর যেতে হবে? বাবা বলো, বাবা বলো, আর আমাদেরকে কত দূর যেতে হবে? বলো বাবা, আর আর কত পথ আমাদেরকে পাড়ি দিতে হবে? মারে বাবা মারে, ধর্মপুর সীমান্তের বনে আমরা পৌঁছে গেছি। এই যে বিশাল বন, এই বন আমরা পাড়ি দিতে পারলে আমরা ধর্মপুর রাজ্যে পৌঁছে যাব। মা, তোরা আমার পিছে পিছে আয় মা। ঠিক আছে, তাই চলো বাবা। সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো। এই বিশাল বন আমাদেরকে যে তাড়াতাড়ি পাড়ি দিতে হবে বাবা। বাবা, আমার যে বন মাঝে ভীষণ ভয় করছে। তোমরা তাড়াতাড়ি। আরে মা, জানিস মা, আমাদের ভাগ্যে কি আছে? এই বনের মাঝে বাস করে কত জীব জন্তু, যদি আমরা ওদের কবলে পড়ে যাই বাবা, তাহলে যে মা আমাদের রক্ষা নেই। তুমি ঠিকই বলেছো বাবা। ওরে কুলমুলে তুই শুকনো ডালে
চলো বাবা চলো, আমরা আমরা আরেকটু এগিয়ে যাই, চলো। তাই চলো, তাই চলো রে মা, ঠিক আছে তাই বাবা, চলো। তাই হে চলো। খুদা, হে মেহেরবান খুদা, তুমি আমাদের সহায় থেকো খুদা, তুমি আমাদের সহায় থেকো খুদা, তুমি আমাদের সহায় থেকো। লাইলি খেয়ে আমি কোনোদিন পাবো না, না 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 না। লাইলি খেলা ফেলেছে, আমি আমার প্রাণে বাঁচবো না। লাইলি খেলা ফেলে সারা রাত সময় আমি আগুন ধরে দেব। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়ে গেছে সেনাপতি হীরা? পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। বুঝতে পারলাম না সেনাপতি হীরা কে পালিয়ে গেছে, তুমি সত্যিকারই বলো। মেহেদী সদর তার কন্যা লাইলিকে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। কি বলছো সেনাপতি হীরা? মেহেদী সদর তার কন্যা লাইলিকে নিয়ে এই প্রাসাদ থেকে পালিয়ে গেছে। শত শত পাহারা থাকাকালীন কি করে ওরা এই রাজ্য থেকে পালিয়ে গেছে? তাহলে কি আমার আশার কোনোদিন পূর্ণ হবে না সেনাপতি হীরা? তুমি এই মুহূর্তে সারা রাত সময় ঘোষণা করে দাও যে মেহেদী সওদাগর তার কন্যা লাইলি করে দিতে পারবে, তাকে আমি লক্ষাধিক টাকা পুরস্কার দেব। তাই যাচ্ছি শাহজাদা, সারা রাজ্যময় ঘোষণা করে দেব মেহেদী সওদাগর তার কন্যা লাইলি যেন কোথাও পালিয়ে যেতে না পারে। এ হলো আমার চির প্রতিজ্ঞা, এ হলো আমার চির প্রতিজ্ঞা। মেহেদী সওদাগর, আমি এই বাংলার এখনো প্রান্তে চাও না কেন, তোমাকে আমি খুঁজে করব। আমি শুধু তোমার কন্যা লাইলিকে। আমি ছবি তোমার কন্যা দেখতে না পাই, তাহলে আমি এই সারা রূপ রক্ষরে আগুন 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 জ্বালিয়ে দেব। তবে বুঝতে পারবে আমার নাম শেখ সাদা জামাল। ওগো মেহেরবান খুদা, আমি যে কেনানের ভাগ্য বিধাতা রাজা আলীজান, তাই তো আমার রাজকোষ আজ শূন্য হয়ে পড়ে আছে। এইভাবে যদি আমার রাজকোষ শূন্য হয়ে পড়ে থাকে, তাহলে আমি কেমন করে রাজ্য পরিচালনা করব? তাই তো আমি ভাবছি হ্যাঁ পেয়েছি। আমি আজ ওই উজান চরে প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করে এনে আমার রাজভাণ্ডারে জমা করে নেব। এই এখানে কে আছিস? জাহিদ কাকে রাজ দরবারে পাঠিয়ে দে। হ্যালো, শোনো সিপাহ সালার জাহিদ কা। কেনানের ভাগ্য বিধাতা রাজা আলীজানের রাজকোষ আজ শূন্য হয়ে পড়ে আছে।
তাই তো আমি মনস তৈরি করেছি উজান চড়ে প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করে এনে আমার রাজমন্ডলে জমা করতে হবে। তাই তো তোমাকে আজ ওই উজান চড়ে চলে যেতে হবে। আপনার আদেশে যখন আমি পেয়েছি তখন আমি আজ ওই চলে উদাঞ্চলের প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করে আমি রাজমন্ডলে জমা করব। তবে উদাঞ্চলে পৌঁছার আগে আমার একটা আর্জি ছিল জানা। বলো জাহিদ কা কিসের সেই তোমার আর্জি? আমার শিবপুর শালার গুলমুদ আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই ছাড়া। ঠিক আছে জাহিদ কা, এই এখানে কে আছিস? গুল মাহমুদকে রাজ দরবারে পাঠিয়ে দে। এই তো আমি এসে গেছি হুজুর, বলুন আমার কি করতে হবে? তোর কিছুই করতে হবে না গুল মাহমুদ। চাচাজান আদেশ করেছে আমাদেরকে আজ উদাঞ্চলে যাত্রা করতে হবে। উদাঞ্চলের প্রজাদের কাছ থেকে আমরা রাজকর আদায় করে রাজভাণ্ডারে জমা করব। তাই করা হোক, জাহাপনা, তাই করা হোক। সঙ্গেই যাবে। এই, আমি যে আপনার পাশে আছি হুজুর, চলুন হুজুর, এখনই আমরা যাত্রা করি গে। তাই চলুন। আচ্ছা গুল মাহমুদ, আমরা এই মুহূর্তে যাত্রা করব উদানে চড়ে। আসি জনাব, আসি। তবে আয় গুল মাহমুদ। তাই চলুন হুজুর, তাই চলুন। আমি হলাম কেনানের ভাগ্য বিধাতা, তাই তো আমার রাজকোষ আজ শূন্য হয়ে পড়ে আছে। সিপাহসালা জাহিদ কাকে পাঠিয়েছি রাজকর আদায় করতে। হে মেহেরবানি খুদা, তুমি আমার সহায় থেকো খুদা, তুমি আমার সহায় থেকো। চাচাজান, চাচাজান, উজানচর থেকে একখানা পত্র এসেছে চাচাজান। অমরিকা, চাচাজান, পত্রে কি লেখা আছে তা পাঠ করে তুমি আমাকে শোনাও। আমি তাই করছি চাচাজান। চাচান, পত্রে লেখা আছে উজানচরের প্রজারা পরপর বৃষ্টি না হওয়ার কারণে তাদের ফসলের জমিতে এক মুঠো ফসলও ভরে তুলতে পারে নাই। তাই কেমন করে রাজখর দিবে? এবারের মতো রাজকুপ মওকুফ করে দিলে ভালো হয় চাচাজান। ও অমরিকা, তাহলে যে আমি এক মহা ভুল করে ফেলেছি অমরিকা। বল করিবে জাহিদ কাকে আমি উজান চড়ে পাঠিয়েছি প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করে নে আমার রাজভাণ্ডারে জমা করতে। ভুল করেছেন চাচাজান, আপনি ভুল করেছেন। উজানচরের প্রজারা চিঠি লিখে বলেছেন বারবার বৃষ্টি না হওয়ার কারণে একে মোট ফসল করে তুলতে পারে না, তাই তারা কিভাবে রাজকর আদায় করবে? আপনি ভুল করেছেন চাচাজান। আমি যে মহা ভুল করে ফেলেছি অমরিকা, প্রজার সুখেই তো রাজার সুখ। আমি কি ভুল করে ফেলেছি অমরিকা? তুমি তুমি এই মুহূর্তে চলে যাও জানে চলে, যাতে করে আমার একটি গরিব দুঃখী প্রজাবাসীরাও কোনো মঙ্গল না করে। তুমি শীঘ্রই চলে যাও জানে চলে, হচ্ছে আমার আদেশ। চাচাজান, আপনি যখন আমাকে আদেশ করেছেন, আপনার আদেশে নিয়ে আমি আজই উল্কার বেগে ছুটে যাব এই উজানচরের মাটিতে। যদি উজানচরের মাটি থেকে দেখি কোনো প্রজাদের কোনো ক্ষতি হয়েছে, তাহলে সব প্রজারা যদি ভাই জানতে ক্ষমা করে এই অনায়কা কোনোদিন করবে না, করবে না, করবে না। হে খুদা মেহেরবান, তোমার কাছে আমার আকুল আবেদন, তুমি আমার এই গরিব দুঃখী প্রজাদের সহায় থেকো খুদা। তুমি আমার এই গরিব দুঃখী প্রজাবাসীদের সহায় থেকো খুদা, সহায় থেকো। মা লাইলি, আমি যে আর পথ চলতে পারছি না রে মা। আমার বুকটা জানি শুকিয়ে যাচ্ছে। আমার পা দুটা কাঁপছে, আমার মাথা ঘুরছে। আমি যার দাঁড়িয়ে থাকতে পারছি না রে মা, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না।
খাদিসনি মারে লাইলি, আমি যে তোর কান্না সইতে পারছি না বেগম। ওগো এখানে তো আমরা কোনো কিছুই দেখতে পারছি না। চল মা, আমরা সামনের দিকে এগিয়ে যাই। তাই চল মা, চলুন স্বামী। চল আমরা সামনের দিকে এগিয়ে যাই। পরম অপমান! আমাকে সে অপমান করে তার কন্যা বেগম লাইলি বেগমকে নিয়ে এই প্রাসাদ থেকে পালিয়ে গেছে। তবে কি আমি আর কোনোদিন তার কন্যা লাইলিকে খুঁজে পাবো না? তাহলে আমি নিচেই ছাবো তার কন্যা লাইলির সন্ধানে। শাহজাদা, আমি কত বন জঙ্গল তন্ন করে খুঁজলাম, কোথাও তাদের সন্ধান পেলাম না। আমারও মনে হয় তারা এদেশ ছেড়ে চলে গেছে। ও সেনাপতি হীরা, তবে সারা রাত সময় ঘোষণা করে থাকছে মেহেদী সদাগর তার কন্যা লাইলিকে নিয়ে যেভাবেই হোক এই প্রাসাদ থেকে যাতে পালিয়ে না যেতে পারে। আর যারা থাকে খুঁজে ধরে দিতে পারবে, এমনকি আমার হাতের মুঠো তুলে দিতে পারবে, আমি তাকে দেব লক্ষাধিক টাকা পুরস্কার। তুমি যাও সেনাপতি হীরা। আমি তাই করব শাহজাদা। আমি আজ ওই সারা দেশে ঘোষণা করে দেবো, গ্রামে গঞ্জে হাটে বাজারে আজই ঘোষণা করে দেবো, মেহেদী সদাগর আপনার কন্যা লাইলিকে নিয়ে যাই ধরে দিতে পারবে তাকে দেব 10 লক্ষ টাকা পুরস্কার। তাই করো সেনাপতি হীরা, তাই করো। এবার চলো আমরা আমাদের কাজে এগিয়ে যাই। তাই চলুন শাহজাদা। আমি একই ঘোর চিন্তার মধ্যে পড়ে গেছি। জাহিদ কাকে উজানে চড়ে পাঠিয়ে আমি যে মহাভুল করে ফেলেছি। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আপনি আমার জয় ধ্বনি দিচ্ছেন, বলুন আপনার পরিচয় কি? জাহাপনা, আমি হলাম রূপনগরের মেহেদী সদাগর জাহাপনা। আমি যে আজ পতির কাঙ্গাল, আমার 10টি জাহাজ ছিল, সব কটি জাহাজ সাগরের জলে ডুবে গেছে। আমার স্ত্রী কন্যাকে নিয়ে আমি আপনার রাজ্যে চলে এসেছি জাহাপনা, একটু আশ্রয় চাইতে। আশ্রয়? এখন আপনার স্ত্রী কন্যা কোথায় সওদাগর সাহেব? দূরে, বহু দূরে গাছের নিচে আমার স্ত্রী কন্যাকে বসিয়ে রেখে এসেছি জাহাপনা, আপনার কাছে একটু আশ্রয় চাইতে। আমি মানুষের কাছে শুনলাম আপনি নাকি কেনানের ভাগ্য বিধাতা, মানুষ আপনার কাছে যা চায় তাই পায়। তাই আমি বড় আশা নিয়ে আপনার দরবারে ছুটে এসেছি জাহাপনা। সওদাগর সাহেব, আমি হলাম কেনানের ভাগ্য বিধাতা। আজ পর্যন্ত আমার কাছে কেউ কোনো কিছু চেয়ে কোনোদিন খালি হাতে ফিরে যায়নি, তাই আপনিও খালি হাতে ফিরে যাবেন না।
আপনি আমার এই বিশাল রাজ্যে যে কোনো স্থানে বসবাস করতে পারেন, এই হলো আমার আদেশ। জাহাপনা, আমি আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ জানাবো তা আমি ভেবে স্থির করতে পারছি না জাহাপনা। তবে যাবার বেলা আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করে যাই, আল্লাহ যারা তেন আপনাকে সুখে রাখে, শান্তিতে রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন। এবার আমি আসি জাহাপনা, এবার আমি আসি। ওগো মেহেরবানে খুদা, তুমি আমার সহায় থেকো খুদা, তুমি আমার সহায় থেকো। আমি যেন সারা জীবন মানুষের পাশে থাকতে পারি খুদা। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, তাহার উপরে নাই। ওগো ওগো মেহেরবান খুদা, আকাশে এক ফোঁটা বৃষ্টির চিহ্ন নেই, মাটি পেটে চৌচির হয়ে গেছে। বৃষ্টি না হওয়ার কারণে কে মুঠো ফসল গড়ে তুলতে পারিনি, তার উপর 5 বছরের বকেয়া কাজ না বাকি পড়ে আছে। তুমি বলে দাও মেহেরবানি, তুমি বলে দাও এখন আমি কি করব। যেখানে ছাই সেখানে অশান্তি আর অশান্তি কেউ রাজ করে দিতে চায় না। তাহলে জাহাপনাকে গিয়ে তুই বল বাদল মামা, এই কোথাকার বন্ড কোথাকার বছরে রাজ করবে, নইলে চাপে পিঠের চাল বছরে রাজ করবে, রাজ করতে নালে গাছ তো পেরে দেব। রাজ করতে বলছি তাই বলছে। হুজুর, বৃষ্টি না হওয়ার কারণে এক মুঠো ফসল গড়ে তুলতে পারিনি, কি বিক্রি করে রাজ করে দেব হুজুর। দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন। রাজ কর দেবে না, রাজ কর দেবে না, নইলে বল লাল কাসার বাচ্চা রাজ কর দেবে কিনা? বল শাসার বাচ্চা, বল শাসার বাচ্চা রাজ করতে হবে কিনা? কোথেকে দেব রাজ করো হুজুর? এক মুঠো ফসল নেই ফসল নিয়ে হুজুর। বল বল রাজ করতে হবে কিনা? বল শাসার বল বল শাসার বাচ্চা রাজ কর দিবে কিনা? বল হুজুর শাসার বাচ্চা কমা হুজুর, আমাকে আমাকে হুজুর আমাকে এভাবে আর চাবুক মারবেন না হুজুর। এই সব বেটা যে মরে যাবে হুজুর, মরে যাবে। হুজুর, আমি যে আপনার চাবুকের আঘাত আমি সইতে পারছি না হুজুর। দয়া করে আপনি আমাকে একটু
পানি খেতে দেবেন হুজুর। পানি খাবে, পানি খাবে। সত্যি পানি খাবে। আরে বলে সোনালি, আমার জন্য একটু পানি নিয়ে আইব সোনালি। হ্যালো সোনালি, একই ভাইজান, ভাইজান, ভাইজান তোমার কি হয়েছে ভাইজান? সোনালি, ভাইজান, আমাকে আমাকে একটু পানি দেবেন। হ্যাঁ, ভাইজান, পানির কারণে আমার বুকটা শুকিয়ে যাচ্ছে। ভাইজান, আমাকে আমাকে একটু পানি দে। তুই তুই পানি দে, তুই পানি এখান থেকে চলে যাবন। ভাইজান, না না ভাইজান, বলো ভাইজান, চলে যা, চলে যা। না না ভাইজান, না আমি যাবো না ভাইজান, বলো বলো তোমার গ্রামে তুমি যাবে আমার সঙ্গে। না না ভাইজান, ভাইজান, না, এ যে দেখছি হুজুর, আসমানের উড়ি। বোন, বোন তুই এখান থেকে চলে যা। সুবহানাল্লাহ। এখান থেকে চলে যা। ভাইজান, ভাইজান, সুবহানাল্লাহ। তুই এখান থেকে চলে যা। তুই তুই এখান থেকে চলে যা। যাবে। সুবহানাল্লাহ। আকাশে হুজুর, একেবারেই মাটিতে একেবারে পৌঁছে গোলাপ। পড়েছে। এ কি? কি সুন্দর তার রূপ, কি সুন্দর তার যৌবন। আমাকে ওই শাসার বাচ্চা। আমাকে যে পাগল করে তুলেছে। হুজুর, এ শয়তান, এই শয়তান, আমার আমার বোনের দিকে হাত বাড়াবি না, আমার বোনের দিকে হাত বাড়াবি না। তাই নাকি? শয়তান, ভাইজান, বলছে, আমার হাতে তুলে দাও বলছে। কি সুন্দর রূপ। বাহ, তোমার এত সুন্দর একটা বোন আছে তা আমি আরে বলবে না কখনো হুজুরকে। জানতাম না এ, ভাইজান। তাহলে তো এতটা আঘাত তোমার সহ্য হতো না। তুমি বোঝো না? এ কি বলছেন হুজুর? এ যে আমি কিছুই বুঝতে পারছি না। এই আমি চুপ করলাম হুজুর। একদম চুপ কর। শুনো শুনো ভাইজান, আমি তোমাকে আর কোনোদিন চাবুকে মারবো না। আমি তোমার গত 5 বছরের খাজনা মওকুফ করে দিলাম, কিন্তু তার বিনিময়ে এই বউটাকে না শয়তান, আমার হাতে তুলে দাও। তুই তুই আমারে যত পারিস চাবুক মার, আমি মারাবো। না তবু না তুই ভাইজান, না আমার প্রাণ যাবে, তবু আমার বোন সোনালির কোনো ক্ষতি হতে আমি দেবো না। এই বল শাসার বাচ্চা, বল তোর বোনকে আমার হুজুরের হাতে তুলে দিবে কিনা? বল শাসার বাচ্চা, বল শাসার বাচ্চা, বল। ভাইজান, বল। না, আমার ভাইজানকে আর এভাবে মারবেন না। তাহলে বলো আমার হুজুরের ভাইজান। সাথে তুমি যাবে। না, ভাইজানকে ছাড়া আমি এখান থেকে এক পাও নড়ব না। ভাইজান, তুমি যাবে আমার সঙ্গে সুন্দরী। না কারণ কারণ তোমার ভাইজানের রাজকোট আমি মুখ বন্ধ করে দিচ্ছি সুন্দরী।
তাই তুমি আমার সাথে চলে আসো। বলে দাও, আমার আমি যাব না। হুজুরের রাজি আছো কিনা বলে দাও, তাড়াতাড়ি বলে ভাইজান। দাও। না হয় তোমার ভাইজানকে চাবুকের পর চাবুক মেরে তার দেহটাকে বিক্ষত করে বলে দাও, বলে দাও, হুজুরের কথা চাপ, শয়তানের দল। বলে দাও। চাপ। বল শাসন। শাস্তি দিবে কি? বল। ভাইজানকে আর মারবেন না ভাইজান। আমি গরিব হতে পারি, তবে তোর মতো একটা কুকুরের কথা কি বলছে আরে হুজুর? আমার কুকুরের বিরুদ্ধে কথা বলে। শাসার বাচ্চার এত বড় কথা, তাহলে এ দেখ যে কিছুতেই মেনে নেওয়া যায় না হুজুর। কুকুর, তোর বোনকে কেমন করে কামড় দে চাষা গোল মামুদ। হ্যাঁ, আমি তাই করছি হুজুর, আমি তাই করছি।